আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম, ঠিক আছে? সেটা হলো স্বার্থ। মানুষ মনে করেন মানুষকে ভালোবাসে মানুষের স্বার্থের উপরে। আপনার কাছে যদি টাকা পয়সা থাকে, আপনার কাছে ভালোবাসা এমনি আসবে। বলাও লাগবে না যে ভালোবাসা আয়। আর টাকা পয়সা যদি না থাকে, আপনার কাছে কোনোদিনই আপনার কাছে কোনো ভালোবাসা আসবে না। ঠিক আছে? কোনোদিনও ভালোবাসা আসবে না। বাইরে ভাই জীবনে অনেক কষ্ট করতেছি, ঠিক আছে? জীবনে সফল হওয়ার জন্য অনেক মানে বাধার সম্মুখীন হই, কষ্টের সম্মুখীন হই। ঠিক আছে। আবার মানুষ হিংসা করে, এটা হই, বাধা হই, ঠিক আছে? মানে সব সাইডে মানে বাধার মতন আটকে যাই। মনে হয় আমাকে কেউ পিছন দিক দিয়ে টেনে ধরলো, এইরকম আমাকে মনে হয়। কিন্তু কিছু কিছু মানুষ আমাকে মানে খুবই মানে রাগান্বিত ভাষায় কিছু কিছু কথা বলে, মনে অনেক কষ্ট লাগে, ঠিক আছে? আমি একজন মানুষ ইতিম হতে পারি, ঠিক আছে, কিন্তু মানুষ আমাকে আমি বুঝি না। এক শ্রেণীর মানুষ মানে আমাকে দেখতে পারে না, ঠিক আছে? আমাকে দেখতে পারে না মানে আমি ভালো খাই, ভালো চলি, ভালো চলাফেরা করি, ঠিক আছে? এক শ্রেণীর মানুষ মানে আমাকে বেশি একটা মানে ভালোবাসা দেয় না বা এবং গুরুত্বর সাথে কোনো কথাবার্তা বলে না, ঠিক আছে? কিন্তু মনে মনে পেটে পেটে অনেক হিংসা আছে তাদের মনে, ঠিক আছে? কিন্তু আমার মনে কারোর জন্য হিংসা নাই, ঠিক আছে? কারোর জন্য হিংসা নাই, সবার জন্য আমার মনটা একদম খোলা, ঠিক আছে? সবার জন্য আমার মনটা খোলা। কিন্তু কিছু নিজস্ব মানুষ আছে, এমন সময় একটা করে কথা বলবে, খুব কষ্ট লাগে। শুধু একটু উপকারের জিনিসের জন্য আমি চাওয়ার জন্য আমার এক মামার বাড়ি গেছিলাম, ঠিক আছে? একটু সাহায্যের জন্য। আমারই সব কিছু দিয়ে আমাকে করাই দিবে মামাটা, কিন্তু সেই মামা আমার কখনো কথা শোনে নাই। আমার মামাটা বলছিল যে যদি জমি না নিস আর কোনোদিন আমার এই বিয়ে আসিস না, ঠিক আছে? এইভাবে কথা বলছে। আমি তো ইতিম, কিন্তু কেন জানি না তারা আমাকে এইভাবে দূর দূর করে তাড়িয়ে দেবে যে তোরা আর কোনোদিন আমাদের এইদিকে আসিস না। তার মানে কি আমি তাদের বাধ্য এবং তাদের কথাগুলো আমি তাদের মানে কোনো মূল্য দিলাম না কেন? তারা যেটা বলে আমি সেটা কথা শুনলাম না, কিন্তু কিন্তু আমারও তো সুযোগ সুবিধা আছে, তাই না? তাদের সুযোগ সুবিধা হলেই তো হবে না। আমারও কিছু সুযোগ সুবিধা আছে যেটা আমাকে বুঝে নিতে হবে যে আমি এই জিনিসটা হইলে আমার এইভাবে সুন্দর হবে প্লেস, কিন্তু সেটা তো আমার হয়নি। ওইটা আমার যেটা পছন্দ মতো হওয়ার কথা সেটা হয়নি দেখে আমি বাধা করে দিছিলাম, দেখে আমাকে বলছে যে তুই আর আমাদের এইদিকে আসিস না। যখন থেকে বলছে যে এইদিকে আসিস না, তখন থেকে আমি ওদের ওই পাশে যাই না। মনে কষ্ট নিয়ে আমি ওইদিকে যাই না, আমার মামার বাড়ির ওইদিকে যাই না, কারণ আমি হচ্ছি ইতিম, ঠিক আছে? আমাদের মতন মানুষদেরকে না মানুষ মানুষ মনে করে না, ঠিক আছে? কোনো মানুষ মনে করে না। আমাদের কথার কোনো গুরুত্ব নাই। আমি দেখেছি আমার বাবা মারা যাওয়ার পর আমার মাকে একজনে মারতে আসছিল, এইটা নিয়ে মানে সমাজে বিচার দিতে গেছিল মসজিদে। সবাই যেদিকে পান খায়, যারা বিরোধী দল, তারা আমার মাকে বলে যে আপনার দোষ। মানে আমি দেখি যে আমার এলাকার সমাজের মানুষ হলো এরকম যে আপনি যদি একটা পান খাওয়াইতে পারেন, মিষ্টি যদি দুইটা কথা বলতে পারেন, চাপা মারতে পারেন ওখানে দুই তিনজন মানুষের সামনে, তাহলে দেখবেন যে ওই দুই তিনজন মানুষ আপনার পক্ষ হয়ে গেছে। আপনি একাই 100,
সবগুলো আপনাকেই ভোট দেবে, ঠিক আছে? কিন্তু কি বলবো রে ভাই, দুনিয়াটা এমন জায়গায় চলে গেছে, কেউ কারো ভালো চায় না। আর আমি আরেকটা জিনিস দেখি, কেউ যে একটা ন্যায় অন্যায় দেখে যে একটা কথা বলবে, কেউ কিন্তু কথা বলবে না, খালি হাসবে আর তামসা দেখবে, ঠিক আছে? মানুষ যদি কেউ যদি কষ্ট পায় সে খুশি হয়, খুব খুশি হয়। যেমন আমি যদি কষ্ট পাই, আমার প্রতিবেশী মানুষ যারা আছে তারা খুশি হয়। আমি যদি কোনো ক্ষতির সম্মুখীন হই, তারা খুশি হয়, ঠিক আছে? কিন্তু জীবনে দেখতেছি যে জীবনে চলতে গেলে আপনার যদি আপন নিজস্ব মানুষ না থাকে, নিজের ভাই বোন যদি না থাকে আপনার পাশে, আপনার মা বাবা যদি না থাকে, তাহলে মনে করেন যে আপনার মনে করেন কোনো দাম নাই, আপনাকে কেউ দাম দিবে না, আপনার কথার কোনো মূল্যই থাকবে না। মানুষ যেটা বলবে ওইটাই আপনাকে শুনতে হবে, ঠিক আছে? সেটা হলো আমার বেলায়, আমি একজন সাদা মনের মানুষ, ঠিক আছে? কিন্তু কি করব বলেন? আমার যদি এক ভাই থাকতো, ঠিক আছে, আমার খুবই ভালো লাগতো। আর জীবনে এমন একটা মানে এসে গেছে, মানে মানে এমন একটা যুগ এসে গেছে, আপনি আপনি যদি একা মানুষ হয়ে থাকেন, আপনি তখন দুর্বল, আপনার উপরে সবাই অত্যাচার করবে। আর আপনারা যদি যখনই 2-3 ভাই থাকবেন, তখন দেখবেন যে কেউ সহজে চাপবে না আপনার কাছে, সবাই ভয়ে পিছনেই থাকবে, ঠিক আছে? ভয়ে আর সামনের দিকে আগাবে না, পিছনেই থাকবে তারা। আমি জানি যে যারা একা থাকে তাদের উপর অন্যায় জুলুম অত্যাচার, ঠিক আছে, সব কিছুই হয়, আমি সেটা ভোগ করি মাঝে মধ্যে, মাঝে মধ্যে আমার মধ্যেও হয়, কিন্তু আমি কথাগুলো শেয়ার করতে পারি না, ঠিক আছে? আমি আমি আমার মনের কথাগুলো আমি কাকে বলবো? নাই ভাই, নাই বোন, নাই মামা, নাই নানি, নাই খালা, নাই দাদি, নাই দাদা দাদি, নাই নানা নানি, নাই মামা মামি, কেউ নাই। আমার বলতে আমার কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আর আমার মা বেঁচে আছেন, ঠিক আছে? কিন্তু মনে আমার অনেক দুঃখ, অনেক কষ্ট, সেটা আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না যে আমার মনে কি কষ্ট দুঃখগুলো আছে। আমি কোনখান থেকে বড় হলাম, কিভাবে চলতেছি আমি, আপনারা বুঝবেন না আমি কিভাবে চলি। মনে অনেক কষ্ট দুঃখ নিয়ে কিন্তু আমি চলাফেরা করি। আমি মানুষকে কখনো হুট করে গালাগালি দিই না, সহজে আমি কিন্তু কাউকে গালাগালি করি না। আমি একা মানুষ, ঠিক আছে? আমি একা মানুষ, ঘোরাফেরা করতে আমি ভালোবাসি, বন্ধু বান্ধব নিয়ে আমি ঘোরাফেরা করি না কখনো, ঠিক আছে? আমার মন জানি কিরকম বলে যে তুই একা করে একা থাক, ঠিক আছে? কিন্তু এমনি মানুষের সাথে অনেক মিশি, ঠিক আছে? সবার প্রতি আমার ভালোবাসা আছে, আমি সবার সাথেই মিশি। একটা কি, আমরা এতিম না, আমাদের মানে কথার কোনো দাম থাকে না। যদি টাকা পয়সা থাকতো, বাপের যদি 2-3 বিঘা জমি থাকতো, তাহলে দেখতেন যে আমার ঠিকই দাম থাকতো, কিন্তু সেটা তো নাই। ওই জিনিসগুলো না থাকার কারণে আমাদের দাম নাই। এই যুগে মানুষের দাম হলো টাকা পয়সা, আর যদি মানে জায়গা জমি যদি ভালো থাকে, আর ভালো একটা যদি ঘর বাড়ি থাকে, এই দুইটা, টাকা, ঘর বাড়ি আর জায়গা জমি, এই 3টা জিনিস যদি থাকে, আপনার মাথায় দেখবেন সবাই তেল মাখবে, কেউ আপনার কোনো প্রতিবাদ দেবে না। আপনি একা হন ঠিকই, কিন্তু আপনাকে কেউ মানে কোনো বাজে ভাষায় বলবে না, আরো আপনাকে সম্মান দিয়ে চলবে। আর যার নাই, ঠিক আছে, আমার এলাকায় ইলিপের মাল আসে, মানে স্লিপের মাল আসে, ইউনিয়ন অফিস থেকে দেওয়া হয়। ওই ঘাটার যদি আসে, একটা লোক যদি পায়,
আর বলে কি যে এরা ভালো খায়, ভালো তাহলে এদেরকে দেওয়া লাগবে না, আমরা পাইছি আমরাই খায়া বাঁচি, এ পেশা আর দেওয়া লাগবে না, ওই দিক দিয়ে রাস্তা দিয়েই চলে যায়। ঠিক আছে, এই হলো আমার এলাকার পরিস্থিতি এবং অবস্থানে এটাতে দাঁড়াইছে আর কি। ঠিক আছে, কিন্তু মনে দুঃখ লাগে যে নিজের বাপের কিছু মানে জায়গা জমি নাই, খালি বাড়ি চালাটুকু রেখে গেছেন। ঠিক আছে, তারপরেও আমি খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ইতিম বানাইছে ঠিকই, কিন্তু আমার বাবা যতটুকু সম্পত্তি গেছে আমি তাতে অনেক খুশি। আমি আপনারা দোয়া করবেন, আমি চেষ্টা করি যে আমি নিজেই ভালো কিছু করার চেষ্টা করি, কিছু জিনিস মানে ভালো কাজ বাজ করার চেষ্টা করি। ঠিক আছে, আমি ভরসা রাখি আল্লাহর উপর, আল্লাহ যদি আমার সহায় থাকেন তাহলে আমি জীবনে সফল হতে পারবো। ঠিক আছে, আমার জীবনটা অনেক কষ্টের মাঝে দিয়ে চলে যায়, আমার মনের ভিতরে অনেক কষ্টের কথা আছে। ঠিক আছে, আমি এগুলো প্রকাশ করতে পারি না। ঠিক আছে, আমি এখন যে ভিডিও বানাচ্ছি আমার মানুষের সামনে, জানেন না আমি এমন ধরনের মানুষের সামনে কথা বললে শরম পাই। ঠিক আছে, আর আমি যে কথা বলি আমার কথা কিন্তু মাঝে মাঝে একটু আটকে। ঠিক আছে, খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে, দুনিয়াটা চলা আমি দেখি খুব কঠিন, কঠিন মানে কঠিন। আপনি এই অতটা কঠিন না জীবনে, আপনি যদি আপনার যদি হাত পা শরীর সব কিছু ঠিক থাকে, আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনার কাছে সব কিছু করাই সম্ভব হবে। ঠিক আছে, আপনি যদি কাজ করতে পারেন। আর আমি আর আজকে বেশি কিছু বলতে চাচ্ছি না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমি ইতিম মানুষ, আমিও আপনাদের জন্য সবার জন্যই দোয়া করব। আপনারা সবাই ভালো থাকেন, দেশে থাকেন বিদেশে থাকেন, সবাই যেখানে থাকেন না কেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।